আনন্দ কোথায় যাচ্ছি, স্নানে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি। তো টোটোতে উঠবো এখনই। দাঁড়াও একটু, টোটোতে উঠি। আমি টোটোতে উঠলাম, ছোট্ট মেলায় যাব, কারণ এখানে আমি ধুপড়িতে যেতে পারলাম না। আমার কিছুদিন আগে তো অসুস্থ ছিলাম, সে এখনও আমার শরীরটা ভালো নেই। তাই আমি আজকে টোটোতে চড়ে এখানে সামনে আমাদের মেলা, এই সামনে মেলায় গেলাম। এখানে কত লোকজন দেখতেছি, দেখেন এই যে কত সুন্দর লোকজন, সেই ভালো লাগছে। ছোট হলেও জায়গাটা খুবই ভালো, একদম গ্রামের সাইডে সুন্দর লাগছে, সুন্দর সবুজ ক্ষেত, সুন্দর এখানে দিঘি একটা ভরা জল আছে, কত ভালো লাগছে, দেখে ভালো লাগছে। এর আগেও গিয়েছিলাম, তবে আমি সে কথাটা অত মনে রাখতে পারছি না, কিন্তু আজকের আনন্দটা অন্য রকম। তবু দুঃখের বিষয়, আজকের দিনে আমার মা চলে গেছে, সেই জন্য দুঃখের মধ্যেও আমার আজকে আনন্দ লাগছে, কারণ তোমাদের সঙ্গে দেখা করতে গিয়ে সেই আনন্দ। আমার সঙ্গে আমার বোন আছে, এই যে আমার বোন, দুইজনে মিলে স্নান করতেছি। স্নানের জল তো কত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। দুই বোনে যে স্নান করতেছি আর কত কথা বলতেছি, জলে অনেক কথা হচ্ছে আমাদের দুই বোনের। দুই বোনে স্নান করতেছি, যে দুই বোনে স্নান করতেছি, স্নান করতে করতে ওখানে স্নানের ঘাটেই থেকে আমরা উঠতেছি। ভীষণ কাদা, তবু ওগুলা কিচ্ছু মনে হয় না, কাদাও শরীরে লাগে না। আমার তো সেই ভালো লাগে, মানে অনেকে ভাবে যে কাদা লাগবে, কাদা লাগে না। এই তো দুই বোনে উঠতেছি, বোনের হাতটা ধরে ধরে আমি উঠতেছি। একটু আমাকে তো একটু ভয় ভয় লাগে, আবার যদি পিছলে পড়ে যাই। এই তো ঘাট আছে, পাকা করা ঘাট, ওই ঘাটে দিয়ে এখানে উপরে উঠলাম। উপরে উঠে এখন আমি মন্দিরে শুয়ে নিব, মানে বাতাসা নিব। বাতাসা নিয়ে কয় টাকা আছে বের করতেছি, টাকা দিয়ে তো বাতাসা নিতে হবে। দেখি কত টাকা আছে, কিছু টাকা নিয়ে গেছে, অল্প কিছু, কারণ এখানে তো সেই রকম এত সকাল সকাল গিয়েছি, সেই রকম মেলা লাগে নাই। সেই জন্য এখানে বাতাসা দিয়ে একটু ঠাকুরকে আর কি প্রণাম দেব। দুই বোনে আর কি ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে এখন আমরা ঢুকবো। এই তো আমি, আমার বোন, দুইজনেই সবসময় আমরা পাশাপাশি থাকি আর কি। সেই তবে বন্ধুরা, আমরা দুই বোন সেই পাশাপাশি, যেখানে যাই আমরা দুই বোন, মানে বোনকে আমি সঙ্গে নিবই, কারণ বোন ছাড়া আমি তো কিছুই বুঝি না। কারণ আমার একটাই তো বোন। এই তো মায়ের মন্দিরে এলাম, মায়ের মন্দিরে এসে প্রণাম করতেছি, সেই ভালো লাগছে। মাটা তো অনেক, সেই কত লম্বা মায়ের মন্দিরটা। আগে একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে আমরা ভেটি ঠেটি দিতাম। ওই তো মন্দির থেকে বের হলাম, মন্দির থেকে বের হয়ে এখন আমি কোথায় যাচ্ছি, আর একটু চরণামৃত নিতে যাচ্ছি। ওখানে একজন বসে থাকে, চরণামৃত নিব, চরণামৃত নিয়ে একটু মাথায় রাখবো। প্রত্যেক দেবতাদের আশীর্বাদে যেন আমি ভালো থাকি, এই কামনা আর কি করলাম। এই তো মন্দিরে ঢুকতেছি, সেই ভালো লাগতেছে আজকে, খুবই ভালো লাগতেছে। এত যে ভালো লাগতেছে এত দুঃখের মধ্যে, এই দুঃখের মধ্যে কি বলবো বন্ধুরা, আজকের দিনে আমার মা চলে গেছে স্বর্গে, সেই জন্য খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তখন মনে পড়ে গেছে, আবার কি আর বলি। মায়ের মন্দির উন্নয়নের জন্য 50 টাকা দান করে মা তার সকল মনস্কামনা পূরণ করুক। হ্যাঁ
ভেটি দেওয়ার পরে আমার বোনের জায়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই জায়ের সঙ্গে আমি আর সেই আনন্দ করলাম একটু ওখানে মন্দিরের সামনে। হ্যাঁ, আমি একটু সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম, সেই ভালো লাগতেছে। আমি আমার বোনকে দিলাম, আমার মানে বোনের যাকে দিয়ে দিলাম, দুইজনে মানে দুই তিনজনে আমরা সেই একটু সেই আনন্দ করতেছি। সেই ঠিক মন্দিরের সামনাসামনি সবাই মানে ওখানে আরও অনেক লোক তো আছেই। ভালো লাগছে, কত যে আনন্দ লাগছে। একটু কী করলাম, যে যেরকম কীর্তনে করে ওই রকম আমরা সব কিছুই আর কি ওখানে করলাম, তিনজনেই আর কি। বোন তো আছেই আমার সামনেই, এত ভালো লাগছে। আর তারপর আমাকে একজন চন্দন পরে দিচ্ছে, উনি আবার গোপাল ঠাকুরের ভক্ত, শুনে আমার সেই ভালো লাগলো। এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। অনেকটা রাস্তা হাঁটতে হবে, কারণ পাকা রাস্তা, অনেক ভিড়, কত লোকের ভিড়। এর মধ্য দিয়ে টোটো তো পাওয়া যাচ্ছে না, একটু রাস্তা হেঁটে টোটোতে উঠলাম। টোটোতে উঠে তারপর বোন আমাকে বলে যে দিদি আমাদের বাড়িতে ঢুকবি, কারণ যে একটু চা টা খেয়ে তুই যাস। তাই কী করলাম, আমি আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য পরিকল্পনা নিলাম যে ঠিক আছে যাব। তারপর আমি আমার বোনের বাড়িতে ঢুকলাম। আমার কোনো লস নাই তো, আমাদের নেই জল নাই, আমাদের টিউবওয়েলে। বোনের বাড়িতে এসে চা খাচ্ছি, চা আমরা কয়েকজন মিলে চা খাচ্ছি, বোনও চা খাচ্ছে, সবাই মিলে চা খেয়ে চা চা বিস্কিট কয়েকজনে মিলে খাচ্ছি। আর তবু আনন্দ লাগছে, বোনকেও অনেক কিছু কথা ওখানে বলতেছি, বোন জামাইকে বলতেছি। চা খেয়ে দিয়ে